শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো? অধ্যায় 2 সেট অফ ফাংশন এমসিকিউ কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সব প্রশ্ন এইগুলি বোর্ড পরীক্ষাতে এসেছে। দেখো, এ ও বি সেটের জন্য যদি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ওরি হয়, তবে এ এবং বি পরস্পর নিশ্চিত সেট। অবশ্যই পরস্পর নিশ্চিত সেট। নিশ্চিত হলে তাদের ইন্টারসেকশনটা ওরি হয়। এ ও বি পরস্পর সসীম সেট, এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, কারণ এটা সসীম সেটও হইতে পারে, অসীম সেটও হইতে পারে। আবার দেখো, তাহলে এই যে উত্তরটা হলো কত? উত্তরটা দেখো 1, মানে এ এবং বি পরস্পর নিশ্চিত সেট। 2 নম্বরটা দেখো, নিচের কোন এ, আচ্ছা নিচের কোনটি সঠিক? তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে এই কটা সঠিক। এই ক প্রশ্নের উত্তরটা সঠিক, মানে 1 সঠিক, একটাই হলো ক। 2 নম্বর দেখো, a is equal to x belongs n 2 less than x less than 6 হলে এ সেটা মৌলিক সংখ্যা দুইটি। দেখো, 2 থেকে বড়, 6 থেকে ছোট। 3 একটি মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, 5 একটি মৌলিক সংখ্যা। তাহলে দুইটি, এটা ঠিক আছে। তারপরে দেখো, পি এর উপাদান সংখ্যা 4টি। যেহেতু এটা x belongs n 2 থেকে বড়, তাহলে কত? 3, 4, 5। তাহলে এর উপাদান সংখ্যা n সমান কত? n সমান হলো 3। তাহলে পি এর উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। তার মানে 2 টু দি পাওয়ার 3 সমান হলো 8। এটা ঠিক আছে। এর সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেমন দেখো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কত কত? 2 থেকে বড়, তার মানে হলো কত থাকে? 2 থেকে বড় হলে 3, 4, 5। এর ভিতরে দেখাই একটা সংখ্যাই মাত্র 2 দ্বারা বিভাজ্য। তাহলে এর সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো একটি। সেটা হলো, তাহলে আমার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে কত? দেখো, 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক। তাহলে কোনটা? 1, 2 এবং 3 এটা সঠিক। তারপরে দেখো দেখো বন্ধুরা, নিচের কোনটি ফাঁকা সেট? x belongs n, যেন x মৌলিক সংখ্যা এবং 23 লেস দ্যান x লেস দ্যান 29। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া হয়নি। তাহলে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট, এর ভিতরে মৌলিক সংখ্যা কত? দেখো, 24, 25, 26, 27, 28। এই পাঁচটার ভিতরে কোনোটাই মৌলিক সংখ্যা না। তাহলে যদি মৌলিক সংখ্যা না থাকে, তাহলে নিচের কোনটি ফাঁকা সেট? দেখো বন্ধুরা, পরেরটাই দেখো, x যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 23 লেস দ্যান x লেস দ্যান 29। তাহলে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। তাহলে দেখো, 23 থেকে বড় কত? 24, 25, 26, 27। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে, এখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে এটা ফাঁকা সেট হবে না। x belongs z 23 লেস দ্যান x লেস দ্যান 29, মানে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। তাহলে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট z, এটা হলো z। তাহলে দেখো, 24 পূর্ণ সংখ্যা, 25 পূর্ণ সংখ্যা, তাহলে এটাও ফাঁকা সেট হবে না। x belongs n 23 লেস দ্যান x লেস দ্যান 29। তাহলে দেখো, এটাও ফাঁকা সেট হবে না, কারণ 23 থেকে বড় কত? 24, 25, 26। ঠিক আছে। তাহলে আমার এখানে ফাঁকা সেট হচ্ছে কোনটি? ক। এই যে এই ক। তারপরে দেখো, 4 নম্বরের নিচের কোন অন্যটি ফাংশন? তাহলে ফাংশনের ডেফিনেশনটা আমাকে জানতে হবে। যে অন্যগুলির প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন, সেটি ফাংশন। দেখো, এই সেটের প্রথম উপাদান 1, এটারও প্রথম উপাদান 1, এই ক্রমজ দুইটির। তাহলে এটা ফাংশন না। খতে দেখো, -1, -1, এটাও ফাংশন নাও, কারণ প্রথম উপাদান একই। গতে দেখো 2, 3, তাহলে প্রথম উপাদান হলো 2, আর এই ক্রমজোড়ের প্রথম উপাদান হলো 1। তাহলে এইটা ভিন্ন ভিন্ন, তাহলে এটি ফাংশন। পরেরটা আমার দেখার দরকার নেই। তাহলে কত? গ। তাহলে দেখো বন্ধুরা, এমসিকিউ প্রশ্নের ভিতরেও আমাদের কিন্তু যথেষ্ট জটিল করে তুলতে পারে। এইটার জন্য আমাদের পূর্বে যে ক্লাসগুলো আমি তোমাদের করিয়েছি,
সেই বেসিক জিনিসগুলি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।